তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য, কারণ এই ভিডিওতে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের সাজেশন তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি মূলত অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি সাজেশনটাকে রেডি করেছি। আশা করি এই সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে। তোমরা যারা এখনো ভাবছো ভৌত বিজ্ঞানে এখনো ভীতি তোমাদের কাটেনি, ভৌত বিজ্ঞানে এখনো যারা ভাবছো যে কিভাবে আমি ভৌত বিজ্ঞানে 5 নাম্বারটুকু তুলবো, তাদের আমি বলবো যে তোমরা যদি এই সাজেশনটা আমার রেডি করে যাও, তাহলে তুমিও 5 নাম্বার কেন, একটা ভালো স্কোর, মোটামুটি 60% থেকে 70% স্কোর তুমিও পেয়ে যাবে। কিন্তু তার জন্য একটু বুদ্ধিটা কাজে লাগাতে হবে, কারণ কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দেয়। যেহেতু সায়েন্সের সাবজেক্ট এটা, তোমাকে ধরো আমি এখানে কোশ্চেন দিয়ে রেখেছি যে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। এবার পরীক্ষায় দেখা গেল উল্টো কোশ্চেন দিয়ে দিল যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কত বলে অপশন দিয়ে দিল। তুমি ভাবলে যে এটা তো আমার সাজেশনে নেই, আমি পারবো না, তাহলে কিন্তু হবে না। একটু বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? কারণ এটা সায়েন্সের সাবজেক্ট। তাহলে তুমি অনায়াসে 60 to 70% এই সাজেশন থেকেই কমন পেয়ে যাবে। এইবার যারা সারা বছর পড়াশোনা করেছো তাদের কথা বলি, তাদের তো খুবই ভালো। তারা অন্তত তাদেরও বলবো যে এই সাজেশনটাকে একবার করে দেখে রাখতে, কারণ আমি এখানে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেইগুলো পরীক্ষায় আসার চান্স প্রবল, সেইগুলোই আমি এখানে রেখেছি। তো এটা তোমাদের জন্য কাজে আসবে, তোমরা অন্তত একবার করে এগুলো দেখে নেবে। ঠিক আছে, তবে সাজেশনটা দেখে নিই। 2024-এর সাজেশন আমি দেখো অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এখানে আমি রেডি করেছি। তো চলো কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রথমে চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টার থেকে প্রথম কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? তার আগে একটা কথা বলার আছে। তোমরা এই কোশ্চেনগুলো লেখার তো এখন তোমাদের টাইম থাকবে না, অতটা ইনাফ টাইম নেই, পরীক্ষা চলে আসছে। তো তোমরা কি করবে বলো তো, তোমাদের নোটে এই কোশ্চেনগুলো দাগিয়ে নেবে, অথবা তোমাদের বইয়ে এই কোশ্চেনগুলো, বেশিরভাগ কোশ্চেনই তোমরা বইয়ে পেয়ে যাবে, ওখানে বইয়ে দাগিয়ে নেবে, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে। আর এছাড়া যদি যে কোশ্চেনগুলো পাবে না, কিছু শর্ট কোশ্চেন হয়তো না থাকতে পারে ডিরেক্ট বইয়ে, সেই কোশ্চেনগুলো লিখে নেবে, তাহলে সুবিধা হবে। আর যদি তোমাদের এই পিডিএফটা প্রয়োজন হয় এই সাজেশনের, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেরকম ব্যবস্থা, পিডিএফটা পাওয়ার ব্যবস্থা তোমাদের করে দেবো। তো দেখো প্রথম কোশ্চেন বলছে, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? N2O, প্রথম অপশন N2O, সেকেন্ড CH4, সি CO2, তারপর আছে H2O, অপশান সি CO2। নিচের কোন গ্যাসটির ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? এই জায়গায় দেখো বলেছে ওজোন স্তরে সহায়তা করে না, না বলেছে। সহায়তা করে তো এই তিনটে, NO2, CFC, তিনটেই ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে না। সঠিক উত্তর কী হবে? CO2। বায়োগ্যাসের মূল উপাদানটি হলো CO2, CH4, H2, H2S, CH4 হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে আছে 4 নম্বরের কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসে প্রধান ভূমিকা নেয় CO2, CFC, O2। CFC হবে সঠিক উত্তর। দেখো আমি আজকে মূলত তোমাদের আনসারগুলো আলোচনা করব না, কারণ এর পরের চ্যাপ্টারগুলো সবই কিন্তু বেশিরভাগই অঙ্ক করতে হয় বেশিরভাগ চ্যাপ্টারে। তো আমি মুখে বললে পুরোটাই মিনিংলেস হয়ে যাবে, কিছুই বুঝতে পারবে না। ওই কারণে আমি আজকে আনসারগুলো করব না, শুধু কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করব। বেশিরভাগ কোশ্চেনই তোমরা পারবে, বই থেকে পেয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা হয় কোনো কোশ্চেনে, বা কোনো কোশ্চেন কোনো অঙ্ক আটকে যায়, বা কোনো সমস্যা থাকে না, বুঝতে অসুবিধা হয়, আমাকে জানাবে, আমি পরের ভিডিওতে সেটা ডিসকাস করবো। আজ আমি মূলত কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? দেখো পরেরটা বলেছে, 5এরটা, CFC এর কোন পরমাণুটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? 6এরটা বলেছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? 7এর কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে? বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে? 8এর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল ও কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে? আবার বলছি কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল ও কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে? 9এর দাগের কোশ্চেন, জেট প্লেন থেকে নির্গত কোন গ্যাসটি ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে? জেট প্লেন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে? 10এর কোশ্চেন, 10 নম্বর, জ্বালানির তাপন মূল্যের একক? 11টা, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়? 12 নম্বর, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? 13টা, বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। বায়োগ্যাসের একটি ব্যবহার। 14টা, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো?
কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? 15টা মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন? এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা সব থেকে বেশি আসার চান্স তো একদম মুখস্থ রাখবে পুরো। সবগুলোই ইম্পর্টেন্ট, এখানে কোনোটাই ইম্পর্টেন্ট নয় এমন রাখা হয়নি, সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, তবে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। 16টা বলেছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি লেখো। 17টা ওজোন স্তর ধ্বংসের কারণ ও প্রভাব লেখো। দেখো প্রথম চ্যাপ্টারে মোটামুটি এই কোশ্চেনগুলোই করবে, আরও বেশি করতে পারলে তো ভালো, কিন্তু এই কটা অবশ্যই করে যাবে, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারে। দেখো পরের চ্যাপ্টার গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে প্রথম কোশ্চেন, এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো। এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। দুয়েরটা কী শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, শর্ট কোশ্চেন আকারে খুব আসে, খুব অল্টারনেট ইয়ারে কিন্তু আসতে থাকে। তিনেরটা দেখো, নিচের কোনটি চাপের এসআই একক? অপশান এ আছে নিউটন মিটার স্কোয়ার, অপশান বি নিউটন ইন্টু m⁻², সি আছে নিউটন মিটার, ডি নিউটন। এটা বি হবে সঠিক উত্তর। তারপর 4 কোশ্চেন, বয়েলের সূত্র অনুযায়ী পিভিপি লেখচিত্র কোনটি? দেখো এখানে 4টে অপশান আছে, বইয়ে সব পেয়ে যাবে, আমি আজকে বলছি না আনসারগুলো, তোমরা যদি আনসার প্রয়োজন হয় আমাকে বলবে, আমি পরের ভিডিওতে সেটা আমি ডিসকাস করব, আজ আমি আনসারগুলো বলছি না। যাই হোক 5টা বলেছে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুযায়ী কোনো আদর্শ গ্যাস আয়তন শূন্য হবে। 6টা বলেছে বয়েলের সূত্রের পিভি ও চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি লেখো। মানে দুটো যে লেখচিত্র আছে দুটো প্রকৃতিটা লিখতে হবে। তারপরে বয়েলের ও চার্লসের সূত্রের ধ্রুবকগুলি লেখো। এখানে কিন্তু বয়েলের সূত্রের ধ্রুবক আর চার্লসের সূত্রের ধ্রুবক আলাদা আলাদা করে লিখতে হবে, মানে বয়েলের সূত্রে যে ধ্রুবকগুলো আছে সেগুলো লিখতে হবে, চার্লসের সূত্রের ধ্রুবকগুলো লিখতে হবে। 8 নম্বরে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়? ওই উষ্ণতায় গ্যাস অণুগুলির মোট গতিশক্তি কত? 9 নম্বরেরটা 30 ডিগ্রি ও 300 কেলভিনের মধ্যে কোনটি উচ্চতর? দেখো এই ফর্মুলা দিয়ে করতে হবে, আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। আর 10টা দেখো 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? এখানে 4টে অপশান দেওয়া আছে, প্রথমটা 2RT, পরেরটা 8RT, 0.5RT, আর অপশান ডি 11.2RT। এই গ্যাসের আচরণের অঙ্কগুলো, এই টাইপের অঙ্ক আমি একটা এর আগের ভিডিওতে আমি করে রেখেছি, গ্যাসের আচরণের সমস্ত অঙ্ক করানো আছে, যদি কোনো সমস্যা হয় এই অঙ্কটা করতে, আর এছাড়া গ্যাসের আচরণের কোনো অঙ্ক করতে অসুবিধা যদি তোমাদের হয় তাহলে ডিসক্রিপশানে চলে যাবে, আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে দেখবে গ্যাসের আচরণের অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এই অঙ্কটা কেন, এই চ্যাপ্টারের কোনো অঙ্ক নিয়েই সমস্যা থাকবে না। তারপরে দেখো 11টা চার্লসের সূত্রে ভিটি লেখো উষ্ণতা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে? চার্লসের সূত্রে ভি স্মল টি, কিন্তু খেয়াল রাখতে হবে এটা স্মল টি লেখো উষ্ণতা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে? ক্যাপিটাল টি হলে কিন্তু আনসার আলাদা হবে, দুটোই করে রাখবে, ওটাও করে রাখবে, ওটা আমি এখানে হয়তো দিইনি এখানে। যাই হোক 12টা বলেছে চার্লসের সূত্রটি লেখো, এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা ব্যাখ্যা দাও। খুব দেখলাম কিন্তু এই কোশ্চেনটা, মানে বিভিন্ন ইয়ারে কিন্তু এসেছে আর বিভিন্ন সেটে রয়েছে। যাই হোক 13টা বলছে পরম স্কেল কি? চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র অঙ্কন করো। 14টা বলেছে আদর্শ গ্যাসের গতি ও তত্ত্বের স্বীকার্য বিষয়গুলি লেখো। 15 কোশ্চেন আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো। 16টা বলেছে 2 ATM চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 49.2 লিটার হলে H2 এর আণবিক ভর নির্ণয় করো। আর এর মান দেওয়া আছে 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইবার 3rd চ্যাপ্টার রাসায়নিক গণনা। এখান থেকে মূলত কিছু কোশ্চেন আসে, তো মানে ম্যাথ করতে হয়, অঙ্ক করতে হয়, তো অঙ্ক তো ওইভাবে কমন পাওয়া খুব মুশকিল, ওই কারণে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে রেখেছি। দেখো এইগুলো অন্তত এই ধরনের অঙ্ক দিতে পারে, একটু দেখে রাখতে পারো, ওইভাবে তো কমন হয় না অঙ্ক। যাই হোক অন্তত এই টাইপেরগুলো একটু দেখে রাখো। দেখো প্রথমটা বলছে যে 1 নম্বরে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? অপশান এ CO2, অপশান বি C2H4, অপশান সি C2H6, অপশান ডি C2H2। দুয়েরটা বলেছে 1 মিলিমোল NH3-তে অণুর সংখ্যা কত? এই অপশানগুলো দেওয়া আছে, একটু দেখে নেবে। তারপর 3 কোশ্চেনটা কি বলেছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি আণবিক ওজন? অপশান এ 8, অপশান বি 16, অপশান সি 32, অপশান ডি কত 64। এবার
চারের দাগের কোশ্চেন, নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4+2O2 ইকুয়াল টু, এটা তো ইকুয়াল টু না, মানে এটাকে সমতা বিধান করতে হবে, এটা CO2+2H2O 10 মোল CH4 পোড়াতে STPতে কত আয়তন O2 লাগবে। আরেকবার কোশ্চেনটা বলছি, নিচের রাসায়নিক সমীকরণ, একটা রাসায়নিক সমীকরণ দেওয়া আছে, বলেছে 10 মোল CH4 পোড়াতে STPতে কত আয়তন O2 লাগবে। অপশন এফ 448 লিটার, অপশন বি 224 লিটার, অপশন সি 44.8 লিটার, অপশন ডি 22.4 লিটার। পাঁচেরটা বলেছে 10 গ্রাম CaCO3কে HCl এর বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 এর পরিমাণ কত। ছয়েরটা কি বলেছে, এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া কলিচুনের সঙ্গে করতে হবে। এনের মান দেওয়া আছে, মানে এইগুলো কিন্তু সব ভর, এনের ভর দেওয়া আছে 14, CL এর 35.5 দেওয়া আছে, এগুলো যাই হোক তোমাদের সুবিধার জন্য। সাতেরটা বলেছে 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, এসটিপিতে তার আয়তন কত হবে। আবার বলছি কোশ্চেনটা, 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, এসটিপিতে তার আয়তন কত। এফি 56 বলে দিয়েছে। এবার চ্যাপ্টার নাম্বার 4, তাপের ঘটনাসমূহ। দেখো কি বলেছে, প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন আছে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত হলো। অপশন এ 1:2, অপশন বি 1:3, অপশন সি 2:3, অপশন ডি 1:8। 2 নম্বরটা আছে তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত। অপশন এ mL(T⁻²), এটাকে T⁻², কিন্তু হ্যাঁ T⁻², কিউ ইনভার্স। অপশন বি mL² T⁻², কিউ ইনভার্স। অপশন সি mL² T⁻³ কিউ ইনভার্স। অপশন ডি mL T⁻³ কিউ ইনভার্স। ইনভার্স বলতে -1, যাই হোক। তিনেরটা, কোনটি তাপ পরিবাহিতার সর্বোচ্চ, কোনটি তাপ পরিবাহিতা সর্বোচ্চ, মানে এখানে 3-4টে অপশন দেওয়া আছে, তামা, সোনা, লোহা আর হিরে, 4টে অপশন দেওয়া আছে, এদের মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বোচ্চ। চারেরটা বলেছে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক। অপশন এ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অপশন বি মিটার, অপশন সি মিটার ইনভার্স, অপশন ডি ডিগ্রি সেলসিয়াস। পাঁচেরটা বলেছে তাপ পরিবাহিতার এসআই ও সিজিএস একক লেখো। ঠিক আছে, আর এছাড়া আরও কিছু কোশ্চেন আসছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে তরল। অপশন 6এরটা, এটা 6 কোশ্চেন, 5 পর্যন্ত হয়ে গেল। 6এরটা বলেছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য। 7এরটা বলেছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত। 8এরটা তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ বাই ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়, এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন। 9এরটা বলেছে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি, তাপ পরিবাহিতা কাকে বলে, এর এসআই একক লেখো। 11টা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক লেখো। 12টা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, সর্বাধিক তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট অধাতুটির নাম লেখো। 13টা কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণের মধ্যে সম্পর্কটি লেখো। 14টা কোনো তাপ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে। ঠিক আছে, এবার আলো, এটাই আমরা আজকে এই চ্যাপ্টার আলো অবধি আমরা আলোচনা করব। এরপরে আর তোমাদের 3টে চ্যাপ্টার আছে, ওটা আমি পরের পার্টে ওই সাজেশনটা আলোচনা করব, কারণ ওটা টোটালটা কেন রেডি করতে পারিনি, তো ওইটা আমি পরের ভিডিওতে আলোচনা করবো। আজ আলো পর্যন্তই সাজেশনটা আলোচনা হবে, পরে চলতরিতার যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো পরের দিন আমরা আলোচনা করব ওই সাজেশনটা। তো দেখি আলোয় কী কী কোশ্চেন আছে। আলো থেকে অনেক নাম্বার আসে, তোমাদের মোট 12টা নাম্বার আলো থেকে আসছে, তো এখান থেকে একটু বেশি কোশ্চেন পড়তে হবে, স্বাভাবিক বিষয়। একটা দেখো, লেন্সের আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতির মান। অপশন এ 45 ডিগ্রি, অপশন বি 0 ডিগ্রি, অপশন সি 90 ডিগ্রি। 2টা এলইডি এর পুরো নাম লেখো। 3 মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মোটর গাড়ির সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন। সবগুলোই ইম্পর্টেন্ট, এইটা আরও বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই এটা করে যাবে, অবশ্যই সবার আগে করবে। 4এরটা বলেছে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা যায় এবং কেন। 5এর কোশ্চেন আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো। কোন বর্ণের আলোক রশ্মির চ্যুতি সবচেয়ে বেশি এবং কোন বর্ণের সবচেয়ে কম।
ছয়েরটা চিত্র সহ একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। মানে এক্ষেত্রে কিন্তু ছবি আঁকতে হবে, হ্যাঁ, চিত্র দিয়ে দেখাতে হবে ছবি এঁকে। সাতেরটা স্নেলের সূত্রটি লেখো, এর গাণিতিক রূপটিও দেখাও। আটেরটা কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ কত হবে? এর চ্যুতি কোণ কত হবে? 0 ডিগ্রি, অপশন বি 180 ডিগ্রি, অপশন সি 30 ডিগ্রি, অপশন ডি 60 ডিগ্রি। ঠিক আছে, আর কয়েকটা কোশ্চেন আছে। আর 9 দাগের কোশ্চেন, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 10এরটা বলেছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোর আপতন কোণ 45 হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। আবারও বলছি, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোর আপতন কোণ 45 হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। 11টা বলেছে দন্ত চিকিৎসায় কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়। 12টা বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত নির্ণয় করো। 14টা দীর্ঘদৃষ্টি বলতে কী বোঝো? এই ত্রুটি সংশোধনে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। 16টা হ্রস্ব দৃষ্টি বলতে কী বোঝো? এই ত্রুটি সংশোধনে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। 16টা আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝো? আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রের আলোকে এই সূত্রের ব্যাখ্যা দাও। মানে প্রথমে এখানে আলোর বিচ্ছুরণটা লিখতে হবে, তারপর আলোর প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র আছে সেটার মাধ্যমে এটাকে ব্যাখ্যা করতে হবে। 17টা বলেছে দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন। 18টা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। 18টা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। তো মোটামুটি এখানেই আমি শেষ করছি। এর পরের যে চ্যাপ্টারগুলো আছে বললাম, সেইগুলোর সাজেশান আমি পরের ভিডিওতে দেব। তো আশা করি এই সাজেশনগুলো তোমাদের অনেকটা কাজে আসবে। তোমরা অবশ্যই এই অন্তত এইগুলো রেডি করে সবার আগে রেডি করবে, তাহলে দেখবে অনেকটা কনফিডেন্সও পাবে আর সমস্ত কোশ্চেন প্রায় করে আসতে পারবে। ঠিক আছে, আজ ভিডিওটা এখানে শেষ করতে